এগুলো ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে, কিন্তু মুশকিল হলো যে আমরা এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কখনো কাজ করি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন ফেনীতে যেই পরিমাণ আমাদের প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে, ফেনীতে কিন্তু পানি কমে গেলেও পানি একদম বাধাহীনভাবে যে নেমে যাবে সেটার ব্যাপারেও অন্তরায় আছে। কারণ হচ্ছে আমাদেরও কিছু স্লুইস গেট আছে যেগুলো আমরা খুলে দিয়েছি, পানি নামছে, কিন্তু যেই পথ দিয়ে নামে সেই নদীপথে তো অসংখ্য অবৈধ দখলদার, ফলে নদীপথ সংকুচিত হয়ে গেছে। এইটাকে আমাদের প্রাধান্য মনে করে আগাতে হবে যে নদী যত আপনি দখল করবেন তত আপনার পলির পরিমাণ কিন্তু বাড়বে। আর উজান থেকে বয়ে আসা পলি আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটারও একটা আমাদের, এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়, বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায়, সেটারও আমাদের দিক নির্দেশনা নিয়ে একদম প্রাধান্য ভিত্তিতে কাজ করতে হবে। অবৈধ দখলদারের যে বিষয়টা আপনি বললেন, তাদের বিষয়ে আমরা সারাশি অভিযান আশা করতে পারি? তাদের বিরুদ্ধে সারাশি অভিযান হবে না তো, কারণ তাদের তো অনেক বড় বড় স্থাপনা, কাজে সেখানে কর্মপরিকল্পনার ভিত্তিতে অভিযান হতে হবে। অভিযান হবে বৈষম্যহীনভাবে, সেটা সারাশি না হোক কিন্তু ধারাবাহিক এবং বৈষম্যহীন। যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে। কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন, হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায়। তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, প্রয়োজন হলে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে, সেটা আমরা একটু বিবেচনায় নিব। কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে, খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই, আমি পরিবেশবাদী হই বা না হই, দ্বিমত থাকার তো কোনো কারণ নেই।